হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আজকে লেটেস্ট খবর। যে বন্ধুরা তোমাদের জন্য আজকে আরেকটি গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট খবর নিয়ে চলে এসেছি। বন্ধুরা, কালকে যে রাজ্যে বাজেট পেশ হয়েছে, এর ফলে কারা কারা সুবিধা পেতে চলেছে, কাদের অসুবিধা, বন্ধুরা তোমরা আজকের এই ভিডিওতে খুঁটিনাটি সমস্ত কিছু জানতে পারবে। 100 দিনে কাজে কি খুশির খবর রয়েছে এবং লক্ষ্মীর ভাণ্ডারে কি বিশেষ খুশির খবর রয়েছে, এর আগের দিনে আমরা ভিডিও করেছি, ভিডিওটি অবশ্যই দেখবে। আজকে আমরা আলোচনা করব সমস্ত ডিটেলসে রাজ্যে বাজেটে যে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট টপিকগুলো রয়েছে, সমস্ত টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করব। ছাত্রছাত্রীরা এবং সাধারণ মানুষ কি কি উপকৃত হবে এই বাজেটের ফলে, সমস্তটাই কিন্তু আমরা আজকে এই প্রতিবেদনে তুলে ধরবো বন্ধুরা। সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আমাদের চ্যানেল নতুন হতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো। ফেসবুক পেজ থেকে দেখতে থাকলে পেজটি অবশ্যই ফলো করতে ভুলবে না বন্ধুরা। চলো দেখে নিই আজকে গুরুত্বপূর্ণ বাজেট আপডেটটা কী রয়েছে এবং কী কী নতুন প্রকল্প চালু হতে চলেছে এবং কারা কারা এই বাজেটের সুবিধা পেতে চলেছে, সমস্তটা কিন্তু তুলে ধরবো। চলো কি বলেছে দেখে নিই। ডাব্লিউবি বাজেট 2024। রাজ্যে বাজেটে নতুন কোন প্রকল্প সরকারি কর্মী, সাধারণ মানুষ ও ছাত্রছাত্রীরা দেখে নিন খুঁটিনাটি। যে বন্ধুরা সমস্তটাই তোমরা খুঁটিনাটি দেখে নাও। কি বলেছে, ওয়েস্ট বেঙ্গল বাজেট 2024। পশ্চিমবঙ্গে 2024 বাজেটে চমকের বন্যা, মানে কতগুলো প্রকল্প এবং কত চমক রয়েছে বুঝতে পারছো, বন্যা বইয়ে দিয়েছে। সাধারণ মানুষের মুখে হাসি। সম্প্রতি 8ই ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের রাজ্যে বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী কে, আমাদের চন্দ্রিমা ভট্টাচার্য। এই বাজেটে সাধারণ মানুষের জন্য একের পর এক চমকের ঘোষণা করেছে। কি চমকগুলো আমরা দেখে নিই। সরকারি কর্মীদের ডিএ থেকে, সাধারণ মানুষের লক্ষ্মীর ভাণ্ডার থেকে, ছাত্রছাত্রীদের জন্য মোবাইলে ট্যাব, অনেক সুবিধা থাকছে এই ঘোষণাতে। তার সঙ্গে নতুন প্রকল্পের উদ্বোধন হতে চলেছে। খুঁটিনাটি একদম অল্প কথায় সহজ ভাষায় তুলে ধরা হলো আজকের প্রতিবেদনে। মানে বুঝতেই পারছো কত ভালো করে আমরা ডিটেলস আলোচনা করব, একদম যাতে করে জনসাধারণ সকলেই বুঝতে পারে এই বাজেটটা। চলো দেখে নিই কি বলেছে। ওয়েস্ট বেঙ্গল বাজেট 2024 বাজেটে কি কি হাইলাইট রয়েছে, সমস্তটা তোমরা দেখতে পাবে। রাজ্যের সরকারি কর্মীদের জন্য কি খুশির খবর নিয়ে এসছে দেখে নাও। ডিএ বৃদ্ধি। রাজ্য সরকারি কর্মীদের জন্য 4% ডিএ বৃদ্ধি করা হয়েছে। এর ফলে তাদের বেতন বৃদ্ধি পাবে এবং আর্থিক সুবিধা পাবে। মানে এটা সরকারি কর্মীদের জন্য একটি খুশির খবর। প্রথমেই তোমরা পেয়ে গেলে একটি খুশির খবর। তারপরে কি বলেছে, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা বাড়ানো। আমরা এই নিয়ে ডিটেলসে ভিডিও করেছি কালকে, সেই ভিডিওটি দেখতে ভুলবে না। কি বলেছে আরেকবার দেখে নাও। সাধারণ এবং ওবিসি মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অধীনে দুস্থ পরিবারের মহিলাদের প্রতি মাসে দেওয়া হয় ভাতা 500 থেকে বৃদ্ধি করে 1000 টাকা করা হয়েছে। এটি 40 লক্ষ পরিবারকে সুবিধা দেবে। মানে বুঝতে পারছো কত সুবিধা করে দিয়েছে এই বাজেটের ফলে। এসসি এসটি সম্প্রদায় মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার ভাতা বেড়ে 1200 টাকা করা হয়েছে। এর আগে তাদের কত পেত, 1000 টাকা, সেখানে 200 টাকা বাড়ানো হয়েছে। তার পরবর্তীতে কি লেটেস্ট নিউজটা রয়েছে বন্ধুরা দেখে নাও। ছাত্রছাত্রীদের সহ পড়ুয়াদের জন্য কি নিয়ে এসছে বন্ধুরা, তরুণের স্বপ্ন। তরুণ স্বপ্ন প্রকল্পের মাধ্যমে এখন উচ্চ মাধ্যমিক পড়ুয়াদের সঙ্গে সঙ্গে একাদশ শ্রেণীর পড়ুয়ারাও অনলাইনে পড়াশোনার জন্য ট্যাবলেট কেনার বা ট্যাব কেনার 10,000 টাকা পাবে, বা অ্যান্ড্রয়েড ফোন যে কোনো কেউ যে কিছু কিনতে পারে তাদের সুবিধার জন্য। তারপরে নতুন কি প্রকল্প চালু হচ্ছে বন্ধুরা দেখে নাও তোমরা, কর্মশ্রী প্রকল্প। এতে কি করে অ্যাপ্লাই করবে এবং এর যে নোটিফিকেশন আসতে চলেছে বন্ধুরা, সমস্তটা কিন্তু তোমরা আমাদের এই চ্যানেলে পেয়ে যাবে। সুতরাং আমাদের চ্যানেলটি সাথে থাকো, ডিটেলসে কি করে ফর্ম ফিল আপ করবে সমস্তটা কিন্তু আমরা দেখাবো। মে মাস থেকে কর্মশ্রী নামে নতুন প্রকল্প শুরু হবে। এই প্রকল্পের অধীনে গ্রামীণ এলাকার দরিদ্র পরিবারে 18 থেকে 45 বছর বয়সী যুবক যুবতীরা 100 দিনের কাজ দেওয়া হবে। মানে কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে কিন্তু 100 দিনের কাজ হবে। কেন্দ্রের সাথে যে ঝামেলা চলছে এটা কিন্তু রাজ্য সরকার করাবে। তারপরে কি বলেছে বাজেটে, মৎস্যজীবীদের জন্য কি কি সুবিধা নিয়ে এসছে। সমুদ্র সাথী প্রকল্প, মৎস্যজীবীদের জন্য সমুদ্র সাথী প্রকল্প চালু করা হয়েছে। এই প্রকল্পের অধীনে প্রতি মাসে 5,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। মানে রাজ্য কতগুলি ইম্পর্টেন্ট আপডেট দিয়েছে বুঝতে পারছো বন্ধুরা। তোমাদের আপডেটগুলো পেয়ে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে মতামত জানাতে ভুলবে না। কেন্দ্রের 100 দিনের কাজের বিপরীতে কি বলেছে, 50 দিনে কাজ দেবে রাজ্য সরকার। কেন্দ্রের 100 দিনের কাজের পাল্টা সরকার
50 দিনের কাজ চালু করবে। এই প্রকল্পের অধীনে গ্রামীণ এলাকার মানুষদের কাজের সুযোগ দেওয়া হবে। তার পরবর্তীতে দেখে নাও এক নজরে কি কি সুবিধা হবে পশ্চিমবঙ্গবাসীর। মোট কথা, মমতার বাজেট সাধারণ মানুষের জন্য আশার আলো দেখিয়েছে। এই বাজেটের ফলে রাজ্যের সামগ্রিক উন্নয়ন হবে বলে আশা করা হচ্ছে। এই বাজেটের ফলে কি কি সুবিধা পেতে চলেছে এই রাজ্যের পশ্চিমবঙ্গবাসীরা? রাজ্য সরকারি কর্মীদের আর্থিক সুবিধা হবে, সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে, মৎস্যজীবীরা আর্থিকভাবে স্বাবলম্বী হবে, গ্রামীণ এলাকার মানুষদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাবে। এছাড়া কি পাবে বন্ধুরা? ছাত্রছাত্রীরা অনলাইনে পড়াশোনার আরও বেশি সুযোগ পাবে। মানে কতগুলো বন্যা বইয়ে দিয়েছে, বুঝতে পারছো এই বাজেটের ফলে কারা কারা সুবিধা পাচ্ছে। এইগুলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যারা ভিডিও দেখছো, এবং এই বাজেটটা তোমাদের কেমন লেগেছে সেটাও কিন্তু জানাতে ভুলবে না। এই ভিডিওটি যারা দেখবে একবার হলেও শেয়ার করবে বন্ধুরা, যাতে করে সবাই বাজেটে কি কি প্রকল্প নিয়ে আলোচনা করা হয়েছে সমস্তটাই যাতে জানতে পারে, এবং যারা অ্যাপ্লাই করেনি এই অ্যাপ্লাইগুলো যাতে করতে পারে, তারা সেই সুযোগটা যেন পায়। বন্ধুরা, এখন কি চালু হয়ে গেছে? জনসংযোগ ক্যাম্প চালু হয়ে গেছে। যারা যারা সরকারি প্রকল্প থেকে বঞ্চিত আছে তোমরা অবশ্যই অ্যাপ্লাই করবে, এবং আমাদের চ্যানেলে যে কোনো নতুন সরকারি প্রকল্পের আপডেট কেন্দ্র হোক বা রাজ্যে তোমরা সর্বপ্রথম আমাদের চ্যানেলে পেয়ে যাবে। সুতরাং আর দেরি কিসে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। যারা সাবস্ক্রাইব করছে তাদের অসংখ্য ধন্যবাদ। ফেসবুক পেজ থেকে দেখতে হলে পেজটা অবশ্যই ফলো করো। থ্যাংক ইউ বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে।